এখনো শেষ হয়নি জাকসু নির্বাচনের ভোট গণনা। সন্ধ্যার আগে পূর্ণ ফলাফলের সম্ভাবনা কম। ডাকসুর মতো শান্তিপূর্ণ হবে ফেব্রুয়ারির সংসদ নির্বাচনও বলেছেন শফিকুল আলম। প্রার্থীদের মাঠে থাকার পরিবেশে নিশ্চয়তা চাইলেন ডাক্তার জাহিদ। স্বস্তি ফিরছে চাল ডাল সবজি সহ বেশ কিছু পণ্যের দামে। মাছ মুরগির বাজার চড়া। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এখনো শেষ হয়নি। ধারণা করা হচ্ছে নির্বাচনের ফলাফল প্রকাশ করতে সন্ধ্যা লাগাদ সময় লাগতে পারে। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে ভোট গণনা শুরু হয়। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। বিশ্ববিদ্যালয়ের 21টি হলকে ভোট কেন্দ্র করা হয়। মোট ভোটার 11,897 জন। এর মধ্যে ছাত্র 6,115 এবং ছাত্রী 5,728 জন। ভোট পড়েছে 66.72%। ভোট গ্রহণের শুরুতেই হোঁচট খেতে হয় জাকসু নির্বাচন কমিশনকে। কোথাও ব্যালট পেপার না পৌঁছানোয় দেরিতে ভোট শুরু করতে হয়, আবার কোথাও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। একটি কেন্দ্রে ছিল না আঙুলে দেয়া অমোচনীয় কালিও। শিবির সমর্থিত প্যানেল বাদে পুনর্নির্বাচনের দাবিতে জাকসু নির্বাচন বয়কট করে ছাত্রদল সহ অন্যান্য প্যানেল। এদিকে জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক বোলিং অফিসারের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় সাভার এনাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাদ জুমা তার নামাজে জানাজা হয়। লোকবল বাড়িয়ে নির্বাচনী কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, এখন পর্যন্ত আসলে ভোট গণনার সবশেষ কি কোনো তথ্য পাওয়া গেছে? কখন নাগাদ এই ফলাফল জানা যেতে পারে? ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? মামুন, গতকাল রাত 10টা থেকে জাকসু নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে। সেই ভোট গণনা আসলে এখনও চলছে। যে আমরা সকাল থেকে যেটা বলছিলাম যে 21টা হলের যে ভোট গণনা সেটা এখন পর্যন্ত শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। তারা হচ্ছে যে লোকবল আরও বৃদ্ধি করার কথা বলছে, যে সেই লোকবল বৃদ্ধি করলে তারা পরবর্তীতে সন্ধ্যা 6টা নাগাদ শুরু করতে পারবে যে কেন্দ্রীয় যে জাকসু নির্বাচনের যে ভোটটা, সেই ভোটটা তারা শুরু করতে পারবে। এখনও হল কমিটির ভোট গণনা তারা শেষ করতে পারেনি। এবং সেই সাথে আসলে আরও জানিয়ে রাখি যে আমাদের কয়েক দফায় জানানো হয়েছিল যে প্রথমে জানানো হয়েছিল আজ বিকেল 4টার সময় জাকসু নির্বাচন ফল ঘোষণা করবে, এবং পরবর্তীতে জানানো হয় রাত্র 8টা, এবং এখন শোনা যাচ্ছে রাত্র 11টা থেকে 12টা নাগাদ টার্গেট নিয়েছে নির্বাচন কমিশন, তারা যে ভোট গণনা শেষ করে ফল প্রকাশের। এদিকে আসলে যেসব প্রার্থী রয়েছেন যারা বিভিন্ন এখনও যারা বয়কট করেননি জাকসু নির্বাচন, সেসব প্রার্থীরা আশাবাদী যে আজকে রাতে নির্বাচন কমিশন তারা তাদের যে প্রত্যাশিত ফল তারা সেটা ঘোষণা করবে। এবং স্বচ্ছতার জন্য আসলে মূলত দেরি হচ্ছে দেখে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। এবং সেই থেকে কমিশন আসলে দাবিও করেছে যে শিক্ষার্থীদের কারণে বা প্রার্থী যারা রয়েছেন তাদের কারণেই ভোট গণনার সময় বেশি ক্ষেপণ হচ্ছে। কারণ তারা প্রথমে পদ্ধতি নিয়েছিল মেশিনের মাধ্যমে গণনা, সেই মেশিন নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পরেই তারা ম্যানুয়ালি হাতে গোনার সিস্টেম নিয়ে এসেছে। তো যেহেতু এই প্রক্রিয়াটা আগে থেকে তাদের ছিল না, সেজন্য ব্যালট পেপারও ওইভাবে ছাপানো হওয়ার বিষয়টা নিয়েই প্রার্থীদের উপরে দোষ চাপাচ্ছে নির্বাচন কমিশন, যে দীর্ঘ সময় চলে যাওয়ার বিষয় নিয়ে। এদিকে আসলে তফসিলের যে নিয়ম ছিল তার নিয়ম অনুযায়ী গতকাল আসলে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা দেওয়ার কথা ছিল, সেই তফসিলের নিয়মও ভঙ্গ করছে বলে যারা এখনও নির্বাচন বয়কট করেনি সেসব প্রার্থীরা তারা বলছেন। এবং তারা তবুও ধৈর্য ধারণ করছে যে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে একটা স্বচ্ছভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করবে। মামুন বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ডাকসু নির্বাচনে যেমন শান্তি শৃঙ্খলা ছিল, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনও তেমন শান্তিপূর্ণ হবে, যাতে সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। সকালে মাগুরা মাঝাইল গ্রামে রেল প্রকল্প এবং রেনেসার কবি ফরুক আহমেদের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম আরও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সেভাবেই কাজ এগিয়ে চলছে। দেশে কারো ক্ষমতা নেই এই নির্বাচন ঠেকানোর। সকল রাজনৈতিক দলের সাথে কথাবার্তা চলছে, সকলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। এ সময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম, রেল প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডাকসু ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন ছিল।
এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল, কোনো একটা ঘটনা ঘটেনি। এখন রেজাল্টে কে জিতেছেন বা কে হেরেছেন সেই বিষয়ে এটা আমাদের বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, ভোট কীরকম হয়েছে, আমরা বলতে যে আমরা সন্তুষ্ট। পলিটিক্যাল পার্টি থাকলেই মতপার্থক্য থাকবে, না হলে আর বিভিন্ন পার্টি কেন হয়, ঠিক না? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার পার্টি করবেন। তো সেই জন্য পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। মানুষ ভোট দিতে পারবে না, প্রার্থীরা ভোটের মাঠে থাকতে পারবে না, এমন কোনো পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কথা বলেন ডাক্তার জাহিদ হোসেন। দেশের মানুষ বিগত 4টি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। এখন দেশের নাগরিকরা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের মতো পরিস্থিতি তৈরি এবং বিভাজনের রাজনীতি না করার আহ্বানও জানান তিনি। দু একটি ছাড়া বাজারে বেশিরভাগ পণ্যের দামে স্বস্তি ফিরছে। কমতে শুরু করেছে বেশ কিছুদিন ধরে বাড়তে থাকা চাল ও ডালের দাম। গেল সপ্তাহেও বেশিরভাগ সবজির দাম 100 টাকা ছুঁই হলেও এই সপ্তাহে 70 থেকে 80 টাকার মধ্যেই মিলছে। দাম আরও কমার আভাস দিলেন বিক্রেতারা। প্রায় সব মাছের দামই বাড়তি, সরবরাহ কমার অজুহাত বিক্রেতাদের, তবে সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে ইলিশ মাছের দাম। মানভেদে মিনিকেট চালের দাম কেজিতে 2 টাকা কমার কথা বলছেন বিক্রেতারা। বাড়তে থাকা ডালের দামও কেজিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 150 টাকা কেজি। তেল, চিনি সহ অন্যান্য পণ্যের দাম রয়েছে স্থিতিশীল। মুরগির বাজারে ব্রয়লার 10 টাকা বেড়ে 180 টাকা কেজি এবং সোনালী 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। আগের দাম 750 টাকা কেজিতে মিলছে গরুর গোশত। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় নিউজ টপ 10। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।